নমস্কার বন্ধুরা, জিনিয়াস ক্যাম্পাসের পক্ষ থেকে আরও একটি নতুন চাকরি সংক্রান্ত ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো। তো বন্ধুরা, চলে এলাম আরও একটি WBPRBর গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা WBPRBর অফিসিয়াল পেজে রয়েছি এবং এখানে অফিসিয়াল লিঙ্কটি দেওয়া রয়েছে। তো বন্ধুরা, বহু প্রতীক্ষার অবসান হলো এবং অ্যাডমিট কার্ডটি কিন্তু ফাইনালি জারি হয়ে গেল। কোন বিষয়ের অ্যাডমিট কার্ড সেটিতে যাওয়ার আগে তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট রয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে দিও এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সকলের প্রথমে পাওয়ার জন্য। তো বন্ধুরা, তোমরা সকলেই জানো কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর পদের জন্য কিছুদিন আগেই কিন্তু এর রেজাল্ট বেরিয়েছিল এবং সেই সাব ইন্সপেক্টর পদের কিন্তু অ্যাডমিট কার্ড কিন্তু প্রকাশিত হলো। দেখবে এই অন স্ক্রিনে এই যে রিক্রুটমেন্ট নোটিফিকেশানে যদি দেখো, এই দেখো এখানেই কিন্তু এর অ্যাডমিট কার্ডের যে নোটিশ সেটি কিন্তু প্রকাশিত হচ্ছে। চলো দেখে নেওয়া যাক নোটিশে কি বলা হয়েছে। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা অফিসিয়াল নোটিফিকেশানটি ওপেন করে নিয়েছি। তো বন্ধুরা, তোমরা সকলেই জানো যে কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর পদের জন্য যে পরীক্ষাটি হয়েছিল তার প্রিলিমিনারি রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে এবং তোমাদের যে মাঠ অর্থাৎ PMTPT ডেটও কিন্তু প্রকাশিত হয়ে গেছিলো। সেই PMTPT ডেট ছিল কিন্তু 11ই নভেম্বর 2025 তারিখ থেকে এবং তার জন্য যে অ্যাডমিট কার্ড বা অ্যাডমিট কার্ড সেইটির যে ডাউনলোড, সেই ডাউনলোড কিন্তু 3/11/2025 তারিখ অর্থাৎ আজ থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে। তোমরা কিভাবে ডাউনলোড করবে সেটি তোমরা অফিসিয়াল পেজে চলে যাবে, সেখানে গিয়ে কিন্তু অ্যাপ্লিকেশান সিরিয়াল নম্বর এবং ডেট অফ বার্থ দিয়ে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে হবে। তোমরা যদি চাও আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশান বক্সে অ্যাডমিট কার্ডের ডাউনলোড যে লিঙ্কটি রয়েছে সেটি আমরা দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে সরাসরি ডাউনলোড করতে পারবে। এবার তোমাদেরকে PMTPTর সংক্রান্ত হাইট ওয়েট কী চাওয়া হয়েছে সেগুলো সম্পর্কে একটু বলে দিই। প্রথমে তোমাদের বলি যে কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর পদের জন্য মোট ভ্যাকেন্সি ছিল সেটি হচ্ছে 309 এবং এখানে দেখো এর সেকশন ওয়াইজ ভ্যাকেন্সিটা কিন্তু দেওয়া রয়েছে, তোমরা চাইলে একবার ভালো করে দেখে নিতে পারো। এবারে তোমাদের বলি, দেখো তোমাদের PMTPTতে হাইট ওয়েট কত চাওয়া হয়েছে। দেখো যারা সাব ইন্সপেক্টর পদে আনআর্ম ব্রাঞ্চে ফিল আপ করেছিল তাদের ক্ষেত্রে কিন্তু দেখো হাইট চাওয়া হয়েছে, মানে গোর্খা গাওয়ালিজ রাজবংশী বাদে তাদের ক্ষেত্রে 67 সেন্টিমিটার হাইট এবং চেস্ট হতে হবে 79 এবং 5 সেন্টিমিটার কিন্তু এক্সপেন্ড করতে হবে ফুলিয়ে এবং ওয়েট থাকতে হবে হচ্ছে 56 কেজি। এবং যারা গোর্খা গাওয়ালিজ রাজবংশী বা শিডিউল ট্রাইব রয়েছে তাদের জন্য 160 এবং তাদের চেস্ট রয়েছে 76, ফুলিয়ে 5 সেন্টিমিটার করতে হবে এবং ওজন রয়েছে 52 কেজি। এবং দেখো সাব ইন্সপেক্ট্রেস মানে মহিলাদের ক্ষেত্রে আনআর্ম ব্রাঞ্চের জন্য দেখো হাইট চাওয়া হয়েছে 160 আর ওজন চাওয়া হয়েছে 49 এবং গোর্খা গাওয়ালিজ রাজবংশীদের জন্য 155 এবং ওজন চাওয়া হয়েছে 45। এবারে দেখো সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ ছেলেদের ক্ষেত্রে তোমাদের হাইট চাওয়া হয়েছে 173 এবং চেস্ট হতে হবে 86 এবং 5 সেন্টিমিটার ফোলাতে পারতে হবে এবং ওজন হতে হবে 60 কেজি। গোর্খা গাওয়ালিজ রাজবংশীদের জন্য 163, চেস্ট হতে হবে 81 এবং ওজন হতে হবে 54। সার্জেন্ট পদের জন্য দেখো তোমাদের হাইট চাওয়া হয়েছে 173, একদম দেখো 86, 5 সেন্টিমিটার ফোলানো, মানে এটার মতোই সেম রয়েছে, ওজনও ঠিক সেম রয়েছে, ঠিক আছে। এবারে দেখো সাব ইন্সপেক্টর পদ আনআর্ম ব্রাঞ্চ কলকাতা পুলিশ ট্রান্সজেন্ডারদের জন্য এটা দেওয়া রয়েছে, তোমরা এটা একবার ভালো করে দেখে নিও, ঠিক আছে। এবারে তোমাদের যদি রানের কথাটা বলি, দেখো ছেলেদের ক্ষেত্রে রান রয়েছে 800 মিটার, সেটি কিন্তু 3 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে এবং মেয়েদের ক্ষেত্রে 400 মিটার রয়েছে, সেটি কিন্তু 2 মিনিটের মধ্যে তোমাকে কমপ্লিট করতে হবে, ঠিক আছে। এবং যারা ট্রান্সজেন্ডার রয়েছে তাদের জন্য রয়েছে 400 মিটার রান, সেটি কিন্তু 1 মিনিট 40 সেকেন্ডের মধ্যে কিন্তু তোমাকে কমপ্লিট করতে হবে, ঠিক আছে। এবং এর নিচে দেখবে আরও এর সিলেকশান মেথডগুলো দেওয়া রয়েছে, আমি একবার দেখিয়ে দিচ্ছি, তোমরা চাইলে এটাকে একবার ভিডিওটি পজ করে একবার দেখে নিতে পারো, ঠিক আছে। এই ছিল আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিও এবং কারো যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও, তার ভিত্তিতে কিন্তু নতুন ভিডিও করে দেবো। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিও।